আজ সন্তোষী মায়ের পূজা। শুক্রবার। প্রতি শুক্রবার স্নান করে শুদ্ধাচারে সন্তোষী মাতা পূজা করার নিয়ম। পূজার সময় চারিদিকে ভালো করে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিতে হয়। সন্তোষী মায়ের পূজার জন্য কোনো তিথি বা নক্ষত্র মানার বিধি নাই। এবার পড়ছি ব্রত কথা সন্তোষী মায়ের। এক দেশে এক বৃদ্ধা তার 7 জন ছেলেকে নিয়ে বাস করত। 7 ছেলে 6 জন কর্মরত উপার্জন করে আনত, কিন্তু ছোট ছেলে রামু বেকার ও উপার্জনহীন। সে ছিল সকলের গলগ্রহ। বৃদ্ধা রোজ ভালো ভালো রান্না করে রোজগেরে ছেলেদের ও তাদের বউ খাওয়ানোর জন্য। অবশিষ্ট যা এঁটো পড়ে থাকে তার বেকার ছেলে রামুর বউকে খেতে দিত। সাবিত্রী রামুর বউয়ের এসব ব্যাপার বুঝতে পারতো, কিন্তু রামু এসব জানতো না। সে সাবিত্রীকে বলে, জানো, আমার মা আমাকে কত ভালোবাসে। আমি কোনো কাজ করি না, একটা পয়সাও মাকে দিতে পারি না, তবুও মা আমাকে ঠিকমতো খেতে পড়তে দিচ্ছেন। তখন সাবিত্রী চুপ করে থাকতে না পেরে স্বামীকে কেঁদে কেঁদে সব কথা বললে, মা সকলের পাতের উৎকৃষ্ট আমাদের খেতে দেয়। এ কথা শুনে রামু অবাক হয়ে গেল ও বললে, এবার আমি নিজে লক্ষ্য রাখবো। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের বাড়িতে একদিন খুব ভালো ভালো অনেক খাবার প্রস্তুত হয়েছে। রামু সব দেখার জন্যে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে ঘরের কোণে লুকিয়ে রইল। তার মাকে বলল যে, আমার মাথার ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি এখন খাবো না। কাপড়ের ফাঁক দিয়ে সে দেখতে পেল যে মা তার 6 ছেলে তাদের বউকে বেশ যত্ন করে করে খেতে দিচ্ছে। তারা খেয়ে উঠে তাদের পাতে যে সব উৎকৃষ্ট পড়েছিল সেগুলো সব একত্রে জোর করে করে ভাগ করে তাদের দুজনের জন্য রেখে দিল। রামু মায়ের এই হেন কাজ দেখে মনে খুব দুঃখ পেল। সেদিন আর সে খেলো না। পরদিন রামু মাকে বলল, মা, আমি কাজের জন্য বিদেশ যাব। এখানে তো চেষ্টা করেও কোনো কাজ পেলাম না, দেখি যদি বিদেশে গিয়ে কিছু সুরাহা করতে পারি। বৃদ্ধা বলে, তা ভালো হয়। বৃদ্ধা রাজি হয়ে গেল। আর রামু তার বউ সাবিত্রীকে গিয়ে বলল, সাবিত্রী, জানো তো, যে স্বামী ছেড়ে গেলে তাকে আরও বেশি কষ্ট পেতে হবে, অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, কিন্তু তাছাড়া তার কোনো উপায় ছিল না। সত্যি সত্যি রামু কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়লো। 3 দিন একটানা হাঁটার পর এক শহরে এসে পৌঁছালো। সেখানে অনেক জায়গা কাজের জন্য ঘোরাঘুরি করার পরে এক সহসদাগরের কাছে তার খাওয়া পড়া সমেত 5 টাকা বেতনে এক কাজ জুটল। ক্রমে রামু নিজের বুদ্ধি ও সততার গুণে সব শীঘ্রই সওদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল। পরে সওদাগর তাকে কারাবারে অর্ধেক অংশীদার করে দিলেন। একদিন বাড়িতে সাবিত্রীর ওপর দিন দিন অত্যাচারের মাত্রা আরও বেড়ে চলল। আগে সে সকলে উৎকৃষ্ট খেতে পেত, এখন কেবল প্রায় গমের ভুসি, রুটি, আনাজের খোসা, সেদ্ধ লবণ ও লঙ্কা। তথাপি সাবিত্রী ভগবানের ওপর অচলা বিশ্বাস রেখে বলতে থাকে, ঠাকুর, আমাকে সুদিন দাও। সাবিত্রীকে তারা প্রতিদিন কাঠ কুড়াতে পাঠাতো। একদিন বনের ভিতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের সামনে এসে বিশ্রাম করছিল। সেই দিন ছিল শুক্রবার, মন্দিরে পূজা চলছিল। সাবিত্রী একজনকে দেখে জিজ্ঞাসা করলো, এখানে কোনো ঠাকুরের পূজা হচ্ছে এবং কোন ঠাকুরের পূজা হচ্ছে এবং এই পূজা করলে কি ফল হবে? সে বলল, দেবী সন্তোষী মায়ের পূজা হচ্ছে। তিনি হলেন সর্বসিদ্ধিদাতা, গণেশ দেবতার মানস কন্যা। এতে যার যা মনস্কামনা সব পূর্ণ হয়, সংসারে সকল দুঃখ ঘুচে যায়। তখন সাবিত্রী বললে, আমি যদি এই ব্রত ও পূজা করতে চাই তাহলে পারবো? সে বললে, নিশ্চয়ই পারবে। তুমি কি আজ উপোস করে আছো? সাবিত্রী বললে, হ্যাঁ, আমি সকাল থেকে জল পর্যন্ত খাইনি। সে বললে, তবে ভালোই করেছো। তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো, ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো, পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো। এবার থেকে প্রতি শুক্রবার সন্তোষী মাতা পূজা করবে, তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। পূজার দিনে তার ক্ষমতা অনুসারে ছানা, মিষ্টি, ফল, ছোলার ডাল, শাক, ছোলা, গুড় আর নিরামিষ খাবার দিয়ে ভোগ দেবে। তবে পূজার দিনে নিজেও কাউকে টক জাতীয় দ্রব্য খাওয়াবে না। তারপর কথা মতো সাবিত্রী সেদিন সন্তোষী মাতার ব্রত পালন করলো। তারপর থেকে প্রতিদিন মাতার কাছে প্রার্থনা জানাতো, মা, শিগগিরই আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও। সাবিত্রী কাতর প্রার্থনায় স্মরণ করে দেবী একদিন দূর দেশে রামুকে স্বপ্নে দেখা দিয়ে স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন। রামু বললে, মা, আমি কেমন করে বাড়ি যাব? প্রতিদিন সে দোকানে বসতে
হয়। মা বলে, আগামীকাল আমার নাম করে দোকানে বসবি, তাহলে তোর সব জিনিসপত্র বিক্রি হয়ে যাবে। আর দেবীর কথা মতো তাই হলো। আর রামুর দোকান বন্ধ করে দেবীকে প্রণাম করে সন্তোষী দেবী আর কি বাড়ির দিকে রওনা হলো। রামু বাড়ি ফিরে আসতে সাবিত্রীরা আর আনন্দে ধরে না। কয়েকদিনের মধ্যে রামু প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল। রামু সেই গ্রামে একটা নতুন বাড়ি নির্মাণ করে সাবিত্রীকে নিয়ে সেখানে গিয়ে উঠল। নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী খুব ঘটা করে সন্তোষী মাতা ব্রত উদযাপন করলো। বালক ভোজনের জন্য গ্রামের অন্য সব ছেলেদের সাথে তার ভাসুরদের ছেলেদেরও নিমন্ত্রণ করলো। কিন্তু সাবিত্রী বারবারন্ত দেখে তার জায়েদের মনে হিংসা হলো। তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল, কাকিমার কাছে থেকে পয়সা চেয়ে নিয়ে টক কিনে খাবি। বালক ভোজনের পর সাবিত্রী ভাসুরের ছেলেমেয়েরা তাদের মায়ের কথা মতো কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে মজা করে টক কিনে খেল। তাতে মা সন্তোষী ক্রোধ জন্মালো। রামুর হঠাৎ অবস্থান পরিবর্তন দেখে দেশের জমিদারের সন্দেহ হলো। তখন জমিদারের কর্মচারীরা রামুকে ধরে নিয়ে তার উপর অত্যাচার করতে থাকে। সাবিত্রী তখন সন্তোষী মায়ের মন্দির এসে মায়ের কাছে কেঁদে পড়ল। স্বামীর মুক্তির জন্য মায়ের কাছে বারবার প্রার্থনা জানাতে লাগলো। তাতে মায়ের দয়া হলো। মাকে বললে, মা তোর সব বিপদ কেটে যাবে। আর কখনো ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পয়সা দিবি না। সাবিত্রী মায়ের আদেশ মতো চলতে লাগলো। দেবীর কৃপায় জমিদারের নিজের ভুল বুঝতে পেরে রামুকে মুক্তি দিলেন, সমস্ত ধন দৌলত ফিরিয়ে দিলেন। তারপর সাবিত্রীর একটি সুন্দর সন্তান জন্মগ্রহণ করলো। রামু কারবারে দিনে দিনে ধন বৃদ্ধি হতে লাগলো। ছেলে বড় হলে রামু সুন্দরী কন্যা দেখে বিয়ে দিল। সাবিত্রী ছেলের বৌমাকে সন্তোষী মাতা ব্রত পূজা করার ব্যাপার শিখিয়ে দিল। তাই দেখে গ্রামের অন্যান্য বউ মেয়েরা ব্রত করতে আরম্ভ করলো। তারপর থেকেই চারিদিকে দেবী সন্তোষী মাতে প্রচার হলো। জয় দেবী সন্তোষী মাতা জয়। এই ব্রত করলে সংসারে সুখ শান্তি বিরাজ করে, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল দিলে। এই হচ্ছে আমার সন্তোষী মাতা কথা সমাপন হলো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল।